أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين সাদাকাল্লাহুল আযীম। আজকে আমরা আলোচনা করব সূরা লোকমান। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের তাফসীর করব আমরা। আল্লাহ পাক বলছেন, এই আয়াতটাতে আল্লাহ পাক, আমরা যে অনেক সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমরা বুঝি না, গান বাজনা, অবৈধ অনাচার, বাক্য খারাপ অশ্লীল বাক্য, বিশেষ করে গান বাজনা, ঢোল ঢাপকি, আজকে আমাদের মাঝে এটা একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে। বিবাহ সাহিত্যে গান বাজনা, কিসের আপনি মুসলমান? আপনাকে মুসলমান বলেছে কি? যে মুসলমান তার বিবাহের মতো পবিত্র অনুষ্ঠানকে গান দিয়ে যাপন করে সে কুখ্যাত, সে হচ্ছে চূড়ান্ত পর্যায়ের বেয়াদব এবং মুসলমান হতে পারে না। মুসলমানের কোনো বৈশিষ্ট্যই নেই, তোমাকে 4 পয়সাও তোমার আল্লাহর কাছে কোনো দাম নেই। আপনি বিবাহের মতো একটা সম্মানিত কাজকে গান বাজনা দিয়ে যাপন করছেন। খুব কষ্ট লাগে যখন মুসলমানদের বিবাহতে রাত্রে গান বাজায়, ঈদ যাপন করে মুসলমানের ছেলেরা গান দিয়া। ও যুবক, যেই গান তুমি বাজিয়ে, তোমার বক্স বাজিয়ে তুমি মাটিকে কাঁপাচ্ছ, এই মাটি কিন্তু তোমার বিরুদ্ধে একদম সাক্ষ্য প্রদান করবে। খুব সাবধান। অতএব মুসলমানদের বিবাহতে, মুসলমানদের কোন বিবাহ অনুষ্ঠানে, মুসলমানদের কোন রাজনৈতিক অনুষ্ঠানে, মুসলমানদের কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী বিদায়ের অনুষ্ঠানে, মুসলমানদের ঈদের অনুষ্ঠানে, মুসলমানদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গান বাজিয়ে মুসলমান কোনো আনন্দ উদযাপন করতে পারে না, পারে না, পারে না। ওটা মুসলমান নাই, মুসলমান নামের মুনাফিক। আর যে ভণ্ড বীররা, যারা ভণ্ড বাউল, যারা কথায় কথায় বলে গান কোথায় আল্লাহ হালাল করেছে, গানকে কোথায় আল্লাহ হারাম বলেছে কোরআনে। আরে 1 নম্বর কথা হচ্ছে, কোরআনেই কেন থাকতে হবে গান হারাম বা গান নিষিদ্ধ? এটা কোরআনেই কেন থাকতে হবে? তাদের কথা আমরা ধরে নিলাম, যদিও কোরআনের মধ্যে তো অসংখ্য জায়গায় গান যে হারাম, গান যে নিষিদ্ধ, এই কথা তো আল্লাহ বলেছেন, কিন্তু তুমি এই কথা কেন বলছো? তুমি কি তাহলে হাদিস মানো না? অতএব আল্লাহ কোরআনেই বলেছে গান যে নিষিদ্ধ। মুসলমান গান বাজনা যাপন করে, মুসলমান রাত্রেবেলা গান বাজাচ্ছেন, শুনে রাখবেন, মুসলমানদের রাত্রেবেলা ঘুমানো এটা ইবাদত। ওই ইবাদতের মতো আপনার গান বাজানোর কারণে কোনো মানুষের যদি আপনার গান বাজানোর কারণে কোনো মুসলমানদের যদি ঘুমে নষ্ট হয়, এর হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। কিয়ামতের মাঠের হিসাব দেওয়া ছাড়া 1 কদম আপনার পা বাড়ানোর কোনো সুযোগ নেই। রাত্রেবেলা গান বাজিয়ে আপনি জমিন কাঁপাচ্ছেন, সমাজকে উত্তপ্ত করছেন, মানুষের ঘুম নষ্ট করছেন। এই বিবাহ হচ্ছে সবচেয়ে জঘন্য বিবাহ। যেই বিবাহতে গান বাজে, যেই ছেলের বিবাহতে গান বাজে, যেই সন্তানের, যে বাবার মেয়ের বিবাহতে গান বাজে, ওই বাবা হচ্ছে সবচেয়ে বড় খারাপ। আর ওই মেয়ে হচ্ছে সবচেয়ে বড় খারাপ যেই মেয়ে তামান্না করে আমার বিবাহতে গান বাজাতে হবে। প্রিয় উপস্থিতি ও যুবক, বিবাহ করার আগে চিন্তা করো, সিদ্ধান্ত নাও, আমার বিবাহ যেন গান দিয়ে উদযাপন না হয়, আমার ঈদ যাপন যেন গান দিয়ে না হয়। আরে মুসলমানের সন্তান 1 মাস রোজা রেখে ঈদুল ফিতর উদযাপন করে গান বাজায়, মুসলমানদের সন্তান লক্ষ টাকা দিয়ে কুরবানি যাপন করে, আর ফজরের নামাজ তো পড়ে না। মুসলমানের সন্তানরা আজকে কষ্ট লাগে, পশ্চিমাদের সংস্কৃতি আপনি গান বাজায় মুসলমান আপনার ঈদ যাপন করছেন। মনে রাখবেন, আল্লাহর কাছে কিন্তু এর জবাব দিতেই হবে, এর জবাব দিতেই হবে, এর জবাব দিতেই হবে। এই নেন কোরআন থেকে দলিল। গান যে নিষিদ্ধ, কোরআন থেকে দলিল নেন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অনর্থক বাক্যালাপকে ক্রয় করে আনে। এই যে লাহওয়াল হাদিস, অসংখ্য মুফাসসিরিনে কেরাম এবং সাহাবায়ে কেরাম যে বর্ণনা করেছেন, লাহওয়াল হাদিস এর অর্থ হচ্ছে অনর্থক কথাবার্তা। আর এই অনর্থক কথাবার্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এখানে গান বাজনা। অতএব সূরা লোকমান 21 নম্বর পারা, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী গান বাজনা নিষিদ্ধ আল্লাহ পাক কোরআনেই বলেছেন। এবার আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় শুনেন। ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ইগাসাতুল লাহফান নামক কিতাবের 260 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, 14 জন সাহাবী থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত হয়েছে
গান নিষিদ্ধ, বাজনা নিষিদ্ধ, ঢোল ঢাপকি নিষিদ্ধ। কোনো ভণ্ডপীর, কোনো কুখ্যাত বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুসলমান নামের মুনাফিক যদি কোনো চ্যালেঞ্জ গ্রহণ করে গান নাকি আল্লাহ কোরআন নিষিদ্ধ করে নাই, একজন মুসলমান আমার সামনে বলছে যে আল্লাহ নাকি গান নিষিদ্ধ করে নাই, যত প্রকারের মানুষকে গান বাজনা এবং ঢোল ঢাপকি শিখিয়েছে আমাদের বাংলাদেশের কিছু কুখ্যাত বেঈমান, কিছু ভণ্ড পীর নামের যারা কলঙ্ক তারা। অনেক খানকায় আপনি যাবেন, অনেক দরবারে আপনি যাবেন, ওরস নামের নাপাক এবং কীর্তিকলাপ, এই জঘন্য কীর্তিকলাপ তারা গান বাজায় শুরু করে আর গান বাজায় শেষ করে। আমার ভাইরা, অতএব গান নিষিদ্ধ, গান নাজায়েজ, গান শোনা যাবে না, ঢোল ঢাপকি বাজানো যাবে না। 14 জন সাহাবী থেকে মোতাওয়াতের সূত্রে বর্ণিত হয়েছে, ইবনুল কাইয়্যিম জাওজি বলতেছেন। এরপর আপনি বুঝুন গান বাজনা কত জঘন্য। হে যুবক, তোমাকে বলছি, তোমার মধ্যে যদি ন্যূনতম কোনো মুসলমানিত্বের পরিচয় থাকে, তুমি তোমার গানকে বর্জন করো। বিবাহতে, ওই বিবাহ হচ্ছে বরকতপূর্ণ বিবাহ যে বিবাহতে গান বাজে, আর গানের বাজনা ডেস্ক মাইক বক্স যা আছে সবকে ভেঙে খান খান। ও যুবক, তৈরি হও। তোমার প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় যুবকরা তৈরি হয়ে যান। আমার এলাকায়, আমার সমাজে গানের বিবাহের মতো সুন্নতি অনুষ্ঠান পালন হবে, বিবাহের মতো একটা বরকতপূর্ণ ইবাদত আমরা পালন করব, এটা গান বাজিয়ে। বিবাহকে আমরা তো আজকে অনুষ্ঠান মনে করেছি। ওরে মুসলমান, এটা অনুষ্ঠান নয়, এটা হচ্ছে আল্লাহর আদেশ। বিবাহ করা আল্লাহর আদেশ, মুসলমানেরা। অতএব এই বিবাহের মতো অনুষ্ঠানকে, এত পবিত্র একটা অনুষ্ঠানকে তুমি গান দিয়ে কলঙ্ক করতে যেও না। ও যুবক, বিবাহ করার আগে তুমি একটু প্রস্তুতি নাও, তোমার বিবাহ অনুষ্ঠানে যেন গান না বাজে। যুবক, তোমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। ইব্রাহিম নবী আসছিলেন গান বাজনাকে ধ্বংস করতে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে গান বাজনাকে ধ্বংস করতে। তুমি জানো এই গান বাজনার ইতিহাসের সাথে কত কলঙ্ক, রক্ত মিশে আছে। আমার আপনার মুসলিম জাতির পিতা, নবীদের পিতা হযরত ইব্রাহিম নবীকে যখন নমরুদ জঘন্যভাবে বর্বরতা চালিয়ে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি গান বাজনা বাজিয়ে উল্লাস করেছিলেন। ওই নমরুদ নবীজিকে, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়ে। অতএব গান বাজনা জঘন্য, গান বাজনা নিষিদ্ধ। গানকে না বলো, বসকে না বাজো, টিভি ভিসিআরকে এগুলোকে ছুঁড়ে ফেলে দাও। গান বাজনার বাদ্যযন্ত্রকে ছুঁড়ে ফেলে দাও। যারা গান বাজনার এই বাদ্যযন্ত্র নিয়ে ব্যবসা করে খাও, যুবক, তুমি চুল কেটে নাপিতগিরি করে খাও, তুমি পান বিক্রি করে খাও, তুমি ঠেলা চালিয়ে খাও, তবে এই গান বাজনার মতো নর্তকী, টিভি তামাশা এগুলো করে তুমি রোজগার করার চেষ্টা করো না। বরকতের বিনিময়ে তোমার বেবরকত দিয়া তোমার পরিবারকে তুমি নষ্ট করো না। তোমার যুবক, তোমার প্রতি আমার উদারতা আহ্বান। গানের এই বর্বরতা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা। ও আমার সাহাবীরা, শুনে রাখো আমার উম্মতেরা, আমার উম্মতের মধ্য থেকে, মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু দল আসবে, আকওয়ামুন, এমন কিছু গোত্রের আবির্ভাব হবে, ইস্তাহিল্লুনাল হিরা, যারা স্বর্ণের অলংকার পরাকে মুসলমানরা হালাল মনে করবে, অথচ এটা আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। মুসলমান স্বর্ণের অলংকার পড়তে পারে না। ওয়াল হারিরা, ইস্তাহিল্লুনাল হিরা মানে হচ্ছে যারা ব্যভিচারকে হালাল মনে করবে, ব্যভিচার ছড়িয়ে যাবে। এই ব্যভিচার ছড়িয়ে যাওয়া জঘন্য কাজ আমার উম্মত তোমরা এগুলো করবে না। ওয়াল হারিরা, রেশমের পোশাক পরাকে আল্লাহ অপছন্দ করেন। আমার উম্মতের একটা দল এই রেশমের পোশাককে তারা পছন্দ করবে। 3, অল খামরা, মদ পান করাকে তারা পছন্দ করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, ঢোল ঢাপকি, গান বাজনাকে মুসলমানরা একদিন অপরাধী মনে করবে না, অথচ এটা জঘন্য বর্বর অপরাধ। এই মুসলমান যুবক, আপনার প্রতি উদার্ত আহ্বান। সমাজকে যদি সুন্নাহ, বিদআত এবং যদি আপনি সমাজকে সংস্কার করতে চান, সবার প্রথমে আজকে প্রতিজ্ঞা হন যুবকেরা, গ্রামে গ্রামে প্ল্যাটফর্ম করে তুলুন। বাংলার কোনো বিবাহতে আমরা গান বাজাতে দিব না। ইসলামিক চেতনায় উজ্জীবিত হও যুবক। গান বাজিয়ে তোমার পবিত্র বিবাহের অনুষ্ঠানকে তুমি নষ্ট করো না। গান বাজিয়ে তুমি তোমার পবিত্র রজনী, ঈদের রাতকে তুমি নষ্ট করো না। ও যুবক, তুমি যখন গান বাজাও, ফেরেশতারা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালব করতে থাকে। ফেরেশতারা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নাফরমান বান্দা হিসেবে তোমাকে গণতে থাকে। ও যুবক শোনো, অতএব নবীজি বলছেন এই উম্মতের আবির্ভাব হবে, এরা হচ্ছে জঘন্য খারাপ ব্যক্তি। বুখারী 5590 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের কবাহাত, তিনি তার গানের ঘৃণিত বর্ণনা করে তিনি বলছেন, ইন্নাল্লাহ তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসারা ওয়াল কুবাতা। নবীজি বলছেন আল্লাহ তাআলা হারাম করেছেন খামরা, মদ পান করাকে তিনি হারাম করেছেন, ওয়াল মাইসারা, জুয়া খেলাকে তিনি হারাম করেছেন, ওয়াল কুবাতা, এবং বাদ্যযন্ত্র, ঢোল ঢাপকি, গান বাজনাকে তিনি চিরতরে নিষিদ্ধ করেছেন। নেন, এবার কোথায় যাবেন? যেই ভণ্ড পীর বলছে
গান বাজনা নিষিদ্ধ না। যে বাউল শিল্পী নামের কুখ্যাত বেঈমানটা বলছে, নাস্তিকটা বলছে, মুনাফিকটা বলছে গান আল্লাহ কোথাও হারাম করেন নাই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ, সুনানে আবু দাউদের 3696 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাই, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা, আল্লাহ মদ পানকে হারাম করেছেন, ওয়াল মাইসারা, জুয়া খেলাকে হারাম করেছেন, ওয়াল কুবাতা, গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, হারাম সাব্যস্ত করেছেন। অতএব গান শোনা নাজায়েজ, নিষিদ্ধ, খারাপ কাজ, এটাই ঠিক। এরপর আপনাকে বলছি, হে যুবক, আপনি যারা গান বাজনা বাদ্যযন্ত্রের ডেস্ক বক্স মাইক যারা ব্যবসা করছেন শুধুমাত্র গান বাজানোর জন্য, তাদেরকে বলছি, নবীজি বলছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজার নর্তকী ক্রয় বিক্রয় করো না। ও আমার পতিতালয়ের ভাইরা, মানুষের জীবনকে নষ্ট করে দিয়েন না, পতিতাল আবিষ্কার করে আপনার সমাজকে নষ্ট করে দিয়েন না। নবীজি বলছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গান বাজনা নর্তকী ক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না, এবং এগুলোকে বিক্রয় করো না। শোনো, ওয়ালা তুআল্লিমুহুন্না, এবং তোমরা গান বাজনা ট্রেনিংও দিও না, ট্রেনিং কাউকে করো না এবং ট্রেনিং করায়ও না। ওয়া সামানুহুন্না হারামুন, শুনে রাখো, গান বাজনার মতো এই জঘন্য কাজের লেনদেন করা, ক্রয় বিক্রয় করা, গান বাজনার আসবাবপত্র ক্রয় বিক্রয় করা, গান বাজনার জন্য বক্স ডেস্ক এগুলো ক্রয় করা, বিক্রয় করা, ভাড়া দেওয়া, সব কিছু নিষেধ। ও যুবক, তোমাকে আমি বলি, লক্ষ টাকার স্বপ্ন না দেখে, হালাল পন্থায় 1 টাকার স্বপ্ন দেখো, তবে হালাল পন্থায় দেখো, তোমার রুজির বরকত হবে, তোমার রিজিকের বরকত হবে, তোমার উপরে আল্লাহ খুশি হবে। এই 2 টাকার দুনিয়া কামাই করতে গিয়ে কবরকে হারায়ও না, দুনিয়ার 2 টাকা 4 টাকা কামাই করতে গিয়ে চিরতরে আখিরাতে তুমি আল্লাহর লানতের পাত্র হয়ে যেও না। প্রিয় ভাইরা আমার, বলছিলাম গান বাজনার মতো এই জঘন্য পাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গান বাজনা শ্রবণ যখন মানুষ করবে তখন দেখবে পৃথিবীতে ভূমিকম্প হবে, আর মানুষেরা বাড়িঘর ভেসে ভেঙে সব পড়ে যাবে, পৃথিবীতে ভূমিকম্পতে সময় ভরে যাবে যখন মানুষ গান বাজনা বাজাবে। নবীজি বলছেন, লা ইয়াশরিবান্না নাসুন, আমার উম্মতের, লা ইয়াশরিবান্না নাসুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে একদল আসবে যারা খামরা, যারা মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ পান করবে আর এই মদের নাম দিবে ভিন্ন। অতএব মদ পানকে তারা মদ বলবেন, মদকে অন্য নাম বলে তারা খাবে, কিন্তু তারা মদ পান করবে। দেখেন বর্তমান সমাজে হচ্ছে কিনা, মানুষ মদ পান করছে কিন্তু আজকে মদকে মদ বলছে না, মানুষ সুদ খাচ্ছে কিন্তু সুদকে সুদের নাম বলছে না, বলছে এটা ইন্টারেস্ট। তোর মুখে ঝাঁটার বাড়ি মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলছেন, শোনো, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, আর এদের মাথার উপরে থাকবে, শোনো, এদের মাথার উপরে থাকবে গান বাজনার বাদ্যযন্ত্র, অল মুগান্নিয়াত, এবং এরা নিজেরা দেখবার নর্তকী নিয়ে তারা চলাফেরা করবে গান বাজনা বাজানোর জন্য। আল্লাহ বলছেন, মানুষ যখন গান বাজনার এই বাদ্যযন্ত্রকে বহন করবে, আল্লাহ বলছেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, তখন আল্লাহ এদেরকে নিয়ে জমিনকে আল্লাহ ধসায় দিবেন, মানে এই পৃথিবীতে ভূমিকম্প হবে। আজকে যুবক তুমি তাকিয়ে দেখো, মুসলিম কান্ট্রিগুলোর তুলনায় দেখো, অন্যান্য জাপান সহ খ্রিস্টান রাষ্ট্রগুলিতে যারা কোনো ধর্ম বুঝে না, যারা গান বাজনা বাজায়, যারা পতিতা তলাকে যারা লাইসেন্স দিয়েছে, ওই দেশগুলিতে দেখো গিয়ে কত ভূমিকম্প হচ্ছে, আর ভূমিকম্প হওয়ার কারণে তাদের রাষ্ট্রগুলি ক্ষতবিক্ষত হচ্ছে। আমাদের কি সৌভাগ্য, মসজিদের কারণে, ছোট ছোট কোরআনের তেলাওয়াতের কারণে, ছোট বাচ্চাদের, মাসুম বাচ্চাদের হেফজখানার বরকতের কারণে আমাদের বাংলাদেশে ভূমিকম্প নাই। কেন? তোমরা যারা গান বাজনা বাজাচ্ছ, তোমাদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হতে আসে। কিন্তু আল্লাহর নেক বান্দারা যারা কোরআন তেলাওয়াত করে, যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আজান দেয়, মসজিদকে তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর বাক্য, আল্লাহর প্রশংসা করে, এদের কারণে বাংলাদেশে 100% গ্যারান্টি, এদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হয় না। তোমরা যারা গান বাজাও বিবাহতে, তোমাদের কারণে, তোমরা যারা নেতাগিরি করতে গিয়া, তোমরা রাজনৈতিক অনুষ্ঠান করো, জঘন্যভাবে গান বাজনাও, তোমরা যারা 21শে ফেব্রুয়ারি পালন করতে গিয়া তোমরা নীরবতা পালন করো, 26শে মার্চ পালন করতে গিয়া কবরস্থানের পাশে তোমরা দাঁড়িয়ে নীরবতা পালন করো আর গান বাজাও, তোমাদের কারণে দেশটা ধ্বংস হতে চায়, তোমাদের কারণে এই বাংলাদেশে ভূমিকম্প হয়ে ধ্বংস হতে চায়। কিন্তু মুসলমান আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ পাক এই বাংলাদেশকে ধ্বংস করেন না। নবীজি বলছেন, ওয়ায়াজআলুহু মিনহুমুল কিরাদাতুল খানাজির, দেখবে যখন মানুষ গান বাজনা বাজাবে, মানুষের চেহারাগুলিকে আল্লাহ বানরে পরিণত করবেন এবং শুকুরে পরিণত করে দিবেন। ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। অতএব মুসলমান খুব সাবধান। নবীজি বলছেন, আমার উম্মতেরা এমন অবস্থা আসবে, একটা সময় আসবে, আমার উম্মতেরা গান বাজনা ঢোল ঢাপকি বাজাতে গিয়া মুশরিকদের সাথে মিশে যাবে। নবীজি বলছেন, ওয়া ইন্না
আতাখাওয়াফু মিনহু আলা উম্মতি আইম্মাতাল মুজিল্লিন, আমি আমার উম্মতদের ব্যাপারে ভয় করি, আমার উম্মতদের মধ্যে ভণ্ড হুজুরদেরকে ভয় করি। ওয়াসাতা'বুদু কাবাইলুম মিন উম্মতি আল আওসান, আর আমার উম্মতের মধ্যে থেকে একটা দল এরা মুশরিকদের মতো মূর্তি পূজা করবে, গান বাজনা বাজাবে, অবৈধ বাক্যালাপ করবে, আর গান বাজনা দিয়ে এরা হিন্দুদের মতো বিবাহতে গান বাজাবে। এদের জন্য আমি আফসোস করি, আমি ভয় করি। আল্লাহর নবী শুনেন, আপনার সমাজে গান বাজছে, আপনি যাচ্ছেন কোন বিবাহ অনুষ্ঠানে, আপনাকে দাওয়াত করেছে, আপনি খেতে যাচ্ছেন, দাওয়াত খাওয়া সুন্নাত, কিন্তু দেখছেন ওই বিবাহতে গান বাজনা হচ্ছে, চলে আসেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। আল্লাহর নবী, আপনি কোন বিবাহ গিয়েছেন, গান বাজতেছে, রাস্তা দিয়ে হাঁটছেন, গান বাজতেছে, তখন আপনার কানে আঙ্গুল দিয়ে কানকে বন্ধ করে দিতে হবে, কিন্তু গানের কোনো বাক্য আপনার কানে আসা যাবে না। হযরতে নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সামিয়া ইবনে ওমর মিসমারান, আমি হযরত ইবনে ওমরের সাথে হাঁটছিলাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গানের বাক্য শুনলেন, অতঃপর তিনি তার হাতে আঙ্গুল দিয়ে কানের আঙ্গুল বন্ধ করে দিলেন এবং না আনিত তরিক, তিনি রাস্তা থেকে দৌড়ে চলে গেলেন। এরপর অনেক দূর যাওয়ার পরে তিনি তার হাতের আঙ্গুলটাকে সরিয়ে নিলেন এবং বললেন, ওয়াকাল আলী ইয়া নাফি হাল তাসমু শাইআন, এ নাফে তুমি কি কিছু শুনতেছো? তিনি বললেন ফাকুলতু লা, তিনি বললেন না। এরপর হযরত ইবনে উমর ফারাফা উসবাইহি মিন উযুনাইহি, এরপর হযরত উমর তার কান থেকে হাত সরিয়ে নিলেন। এরপর হযরত ইবনে উমর বলেন, নাফে তুমি জানো আমি রাসূলের সাথে একদিন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তিনি কানের বাজনার শব্দ শুনে কান দুটো বন্ধ করে নিলেন, এরপরে আবার দেখলাম তিনি কান ছেড়ে দিলেন। অতএব আমি ইবনে উমর রাসূলের পদ্ধতির অনুসরণ করলাম, গানের বাক্য শুনলে আমি আমার কান থেকে হাত সরিয়ে নিলাম। অতএব এ যুবক, তোমাকেই বলি গানকে বর্জন করো, গানের বক্সকে ভেঙে ফেলে দাও, গান ছাড়া বিবাহ করো, গান মুক্ত সমাজ করো। যে বিবাহতে গান বাজনা হয় ও বিবাহ তুমি যেও না। হুজুরকে বলি, যে বিবাহতে আপনার গান বাজনা বাজে, বক্স বাজে, গান বাজে, ওই বিবাহ পড়ার জন্য আপনি যাবেন না, আপনার চাকরি চলে যাক, আল্লাহ বরকত দিবে। বুঝার আল্লাহ তৌফিক দান করেন।